ওয়েলকাম টু মাই চ্যানেল এসজি সলিউশন লার্ন ইজিলি। ক্লাস 10 পর্যন্ত সমস্ত অঙ্কের সমস্যা নিয়ে আমরা এখানে আলোচনা করব। অঙ্কগুলি প্রত্যেকেরই প্রয়োজন হবে, মাধ্যমিক পরীক্ষার্থী, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যারা দেবে, সর্বোপরি আমাদের জীবনে বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানেও এই অঙ্কগুলির প্রয়োজন। আজকে আমরা কোর্সে থেকে 23.2 এর 7 নম্বর প্রবলেম থেকে আলোচনা শুরু করব। তো এর আগের ভিডিওতে আমরা এখানে 6 এর 7 নম্বর প্রবলেম মতো আলোচনা করেছিলাম। তো ভিডিওগুলো যারা না দেখেছো, ভিডিও ডেসক্রিপশনে এবং চ্যানেল পেজে তার প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে এবং ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। তো আজকে আমরা 7 নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। তার আগে এই চ্যানেল যারা নতুন, সমস্ত অঙ্কের আপডেট সময় মতো পেতে এবং খুব সহজে অঙ্ক শিখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং অঙ্কগুলো ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবে। চলো শুরু করা যাক 7-এর 1 নম্বর অঙ্ক। এখানে বলছে এক্স 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি হলে এক্স এর মান এখানে নির্ণয় করতে হবে। আর সেখানে আমরা প্রত্যেকটা এই যে কোণানুপাতগুলো দেওয়া আছে এখানে মানগুলো বসিয়ে দেবো এবং সেখান থেকে একটা সমীকরণ তৈরি হবে এবং সেখান থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করব। তো এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা আমরা এখানে লিখে নিয়েছি। তো এখানে আমরা প্রত্যেকটা কোণানুপাতের মান এবার এখানে আমরা পুট করব। তো বা এক্স এখানে সাইন 45 ডিগ্রি মান 1/√2, কস 45 এর মান 1/√2, ট্যান 60 ডিগ্রি মান এখানে √3 ইকুয়াল টু এখানে ট্যান 45 এর মান 1, তো 1 স্কোয়ার, এবং কস 60 ডিগ্রির মান এখানে 1/2। তো এখানে এক্স ইন্টু এখানে 1/√2 গুণ করলে এখানে হবে 1/2, অর্থাৎ √2 গুণ করলে 2 হয়। তো এটা দাঁড়াবে এখানে √3/2, এটা ইকাল টু 1 মাইনাস 1/2। তো পরের লাইনে এখানে এক্স ইকুয়াল টু, তো এখানে 1 থেকে 1/2 বাদ, অর্থাৎ হাফ বাদ দিলে এখানে 1/2 পড়ে থাকবে। আর এখানে এই √3/2 যেটা আছে সেটা আমরা যদি ডান দিকে নিয়ে যাই সেক্ষেত্রে এটা উল্টে যাবে, অর্থাৎ এখানে 2/√3 হয়ে যাবে। তো এখানে আমরা 2 কেটে দেবো, অর্থাৎ এখানে এক্স ইকুয়াল টু দাঁড়ালো 1/√3। এটাই অ্যান্সার। এরপর সাথে 2 নম্বর অঙ্ক। এখানে বলছে এক্স সাইন 60 ডিগ্রি কস স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু ট্যান স্কোয়ার 45 ইন্টু সেক 60 বাই কোসেক 60 হলে এক্স এর মান এখানে নির্ণয় করতে হবে। তো আগের অঙ্কের মতো যেভাবে করেছিলাম এখানে জাস্ট এখানে মানগুলো পুট করে দেবো এবং সেখান থেকে একটা সমীকরণ তৈরি হবে, এক্স এর মান আমরা নির্ণয় করবো। তো এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা আমরা এখানে লিখে নিয়েছি। এবার এখানে আমরা এই সমীকরণের মধ্যে প্রত্যেকটা মান এখানে আমরা পুট করব। তো বা এক্স এখানে সাইন 60 ডিগ্রি মান √3/2 ইন্টু কস 30 মান এখানে √3/2 তার স্কোয়ার হবে এখানে ইকুয়াল টু এখানে সাইন 45 এর মান 1, তো 1 স্কোয়ার ইন্টু সেক 60 ডিগ্রি মান এখানে 2, কোসেক 60 ডিগ্রি মান এখানে আমরা সাইন 60 পেয়েছি √3/2, তাহলে কোসেক 60 তার উল্টোটা হবে, অর্থাৎ এখানে 2/√3। এরপর লাইনে আমরা এই সাইডটাকে ক্যালকুলেশন করে নেবো। তো সেক্ষেত্রে এটা এক্স ইন্টু এখানে √3, √3/2 তার স্কোয়ার হবে 3/4, তো তার সঙ্গে √3/2 গুণ করলে এখানে, তো এখানে হবে 3√3 এবং নিচে এখানে 4 ইন্টু 2 8। তো এটা ইকুয়াল টু এখানে উপরে হবে 2 এবং নিচে যেটা আছে সেটাকে আমরা যদি উপরে লিখতে চাই সেক্ষেত্রে এটা উল্টে দিয়ে লিখতে হবে। তো এখানে √3/2 লিখবো। তো এখানে 2 কেটে যাবে, আমরা এক্স ইকুয়াল টু লিখবো। তো এক্স ইকুয়াল টু এখানে পড়ে থাকছে √3 এবং এই বাম পক্ষটাকে আমরা ডান দিকে নিয়ে যাবো। তো সেক্ষেত্রে এটাও উল্টে লিখতে হবে এখানে। তো এখানে 8/3√3, তো এখানে √3 কেটে যাবে, বা এক্স ইকুয়াল টু কত দাঁড়ালো এখানে 8/3। তো এটা ইকুয়াল টু 3 দুগুণে 6, অর্থাৎ এখানে 2×2=3, এটাই অ্যান্সার। এরপর সাথে 3 নম্বর অঙ্ক। এখানে বলছে এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার 30 প্লাস 4 কট স্কোয়ার 45 মাইনাস এক্স স্কোয়ার 60 ডিগ্রি হলে এক্স এর মান কত নির্ণয় করি। তো একই রকমভাবে এখানে মানগুলো পুট করবো এবং সেখান থেকে আমরা এক্স এর মান নির্ণয় করবো। তো কোশ্চেনে যে সমীকরণটা দেওয়া আছে সেখান থেকে আমরা প্রথমে সমীকরণটা লিখে নেব। এখানে আমরা প্রত্যেকটা মান এখানে আবার পুট করব। তো এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে সাইন 30 ডিগ্রি মান 1/2 তার স্কোয়ার প্লাস এখানে কট 45 এর মান 1, তো এখানে 4 ইন্টু 1 স্কোয়ার মাইনাস এখানে সেক 60 ডিগ্রি মান এখানে 2 তার স্কোয়ার। তো পরের লাইনে আমরা লিখবো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে 1/2 স্কোয়ার হয় 1/4 প্লাস এখানে 4 ইন্টু 1 স্কোয়ার, অর্থাৎ এখানে 4 মাইনাস এখানে 2 দুগুণে 4 কত হবে 4 লিখবো। তো এখানে -4 +4 কেটে যাবে। তো এখানে পড়ে থাকলো কত এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/2, অর্থাৎ পরের লাইনে লিখবো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস, এখানে অবশ্যই প্লাস মাইনাস এটা যেহেতু আমরা বর্গমূল করছি তো সেক্ষেত্রে প্লাস মাইনাস চিহ্নটা অবশ্যই দেবো আমরা এখানে। তো এখানে 1/4 হবে। তো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2।
এটা অ্যান্সার। এরপরে 8 নম্বর অঙ্ক এক্স ট্যান 30 ডিগ্রি প্লাস ওয়াই কট 60 ডিগ্রি ইকুয়াল টু 0 এবং 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু 1 হলে এক্স ও ওয়াই মান এখানে হিসাব করে লিখতে হবে। তো এখানে আমরা এই ট্যান কট এবং এখানে ট্যানের যে মানগুলো আমরা বসিয়ে দেবো এবং সেখান থেকে দুটো সহ সমীকরণ পাবো। তো এই সহ সমীকরণ গঠন করে এখানে এক্স ওয়াই মান আমরা এখানে হিসাব করব। তো আমরা প্রথমে এই প্রথম সমীকরণটা লিখে নেব। তো এখানে লেখা আছে এক্স ট্যান 30 ডিগ্রি প্লাস ওয়াই কট 60 ডিগ্রি ইকুয়াল টু 0। তো এখানে আমরা এবার এই ট্যানের মানটা বসিয়ে দেবো, ট্যান 30 ডিগ্রি মান। তো এখানে এখন কট 60 ডিগ্রি মান বসিয়ে দেবো। তো এখানে লিখবো আমরা এক্স ট্যান 30 ডিগ্রি মান হয় 1/√3 প্লাস ওয়াই কট 60 ডিগ্রি মানও এখানে 1/√3 ইকুয়াল টু 0। তো পরের লাইনে আমরা এই প্রত্যেকটা পদকে আমরা √3 দিয়ে গুণ করে দেবো। তো সেক্ষেত্রে এটা আসবে এক্স, এখানে √3 দিয়ে গুণ করে √3 কেটে যাবে, প্লাস ওয়াইকে যদি 1/√3কে আমরা √3 দিয়ে গুণ করি সেক্ষেত্রে √3 কেটে যাবে, তো পরে থাকবে শুধু ওয়াই, এবং 0কে √3 দিয়ে গুণ করলে 0ই হবে। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এরপর 2 নম্বর সমীকরণ যেটা দেওয়া আছে 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু 1। তো এখানে আমরা ট্যান 45-এর মানটা বসিয়ে দেবো। তো এখানে 2x মাইনাস ওয়াই ইন্টু 1 ইকুয়াল টু 0। তো এটাকে আমরা আর একটু সিম্পলিফাই করে লিখতে পারি 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, সরি এটা 1, এটা 1 দেওয়া আছে। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তো এরপর আমরা যেভাবে অপনয়ন পদ্ধতি শিখেছিলাম তো সেরকমভাবে আমরা এখানে 1-এর সঙ্গে 2 যোগ করে দেবো। তো এখানে 1 যোগ 2 করে, তো 1 আর 2 যোগ করলে এখানে হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 এবং 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। তো এই দুটো আমরা এখানে যোগ করে দেবো। তো এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাবে, এখানে বলতে এক্স প্লাস 2x, এখানে 3x ইকুয়াল টু কত হলো 1, আর এক্স ইকুয়াল টু 1/3। এবার আমরা এই এক্স ইকুয়াল টু যে 1/3টা পেলাম সেটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। অর্থাৎ এখানে 1 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল টু 1/3 বসিয়ে, তো এখানে 1/3 প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে 0। 1 নম্বর সমীকরণে এক্সের জায়গায় আমরা 1/3 বসিয়ে দিলাম, আর ওয়াই ইকুয়াল টু মাইনাস 1/3। তো এখানে দুটো অ্যান্সারই বেরিয়েছিল, এক্স ইকুয়াল টু এটা একটা অ্যান্সার 1/3 এবং ওয়াই ইকুয়াল টু মাইনাস 1/3 এটা একটা অ্যান্সার। এরপর 9 নম্বর অঙ্ক যদি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 45 ডিগ্রি হয় তবে যাচাই করি যে 1 নম্বর অঙ্ক দেওয়া আছে সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। অর্থাৎ এখানে এই সূত্র যে দুটো দেওয়া আছে এবং কস এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি দেওয়া আছে, তো এই সূত্র দুটো ঠিক কিনা সেটা আমাদের যাচাই করতে হবে যখন এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 45 ডিগ্রি। তো সিম্পলি আমরা এখানে প্রথমে বাম পক্ষ লিখবো এবং পরে ডান পক্ষ লিখবো এবং সেখানে এ আর বি এর জায়গায় 45 ডিগ্রি করে বসিয়ে দেবো, সেখান থেকে আমরা প্রত্যেকটা মান নির্ণয় করে দেবো। তো প্রথমে 1 নম্বর অঙ্ক এখানে, তো আমরা এখানে প্রথমে বাম পক্ষটা লিখবো। তো বাম পক্ষ এখানে দেওয়া আছে সাইন ইন্টু এ প্লাস বি, তো এখানে আমরা লিখবো সাইন এ প্লাস বি। তো পরের লাইন আমরা এখানে সাইন অফ এখানে 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, অর্থাৎ এখানে সাইন 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রি কত হয় 1। তো এরপর আমরা ডান পক্ষটা লিখব। তো ডান পক্ষটা এখানে দেওয়া আছে আর এইচএস ইকুয়াল টু দেওয়া আছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তো এখানে আমরা মানগুলো লিখবো এবার সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রি। তো এবার আমরা মানগুলো লিখবো। এখানে সাইন 45 এর মান হয় 1/√2 ইন্টু 1/√2 প্লাস 1/√2, এখানে প্রত্যেকের মানে 1/√2 হবে। সাইন এবং কসের মানে একই হয় এখানে 45 ডিগ্রি মানের ক্ষেত্রে। তো পরে আমরা এখানে লিখবো যে এখানে 1/√2 গুণ করলে এখানে হয় 1/2 প্লাস 1/2 ইকুয়াল টু কত হলো 1। অর্থাৎ এখানে ডান পক্ষ এবং বাম পক্ষ দুটো মানই এখানে 1 বেরোলো। তো সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো যে এটা প্রমাণিত বা প্রুভড বা যাচাই করা হয়েছে। এরপর 2 নম্বর এখানে বলছে কস এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটা যাচাই করতে হবে যখন এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 45 ডিগ্রি। তো আগের অঙ্কের মতোই আমরা এখানে প্রথমে বাম পক্ষটা লিখব। বাম পক্ষ দেওয়া আছে কস এ প্লাস বি, তো এটা ইকুয়াল টু হয় কস এ কত 45 বিউ 45, তো এটা দ্বারা কস 90 ডিগ্রি। তো কস 90 মানে আমরা জানি কত 0। এবার আমরা ডান পক্ষটা লিখব। তো এখানে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তো এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো এবার। তো এখানে কস
45 ডিগ্রি কস 45 ডিগ্রি মাইনাস সাইন 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রি। তো আমরা এখানে মানগুলো এবার বসিয়ে দেবো, কিংবা এখানে আমরা একটা মান বসিয়ে স্কোয়ার করে দিতে পারি, যেহেতু এখানে দুটোই সমান কস 45 ইন্টু কস 45। তো সেক্ষেত্রে আমরা মানগুলো বসিয়ে দিই এখানে 1/√2 ইন্টু 1/√2 মাইনাস 1/√2 ইন্টু 1/√2। তো আরেকটা আমরা এখানে করে নিই। তো এখানে 1/√2 1/√2 এখানে গুণ করলে 1/2 হয়। তো 1/2 মাইনাস 1/2 এটাও 0 হলো। তো এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ দুটো মানই এখানে সমান এসছে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখে দেবো যে প্রুভড বা প্রমাণিত বা যাচাই করা হয়েছে। এরপর 10-এর 1 নম্বর অঙ্ক এখানে বলেছে যে এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা, প্রমাণ করে যে ট্যান কোণ এবিডি ইকুয়াল টু কট কোণ বিএডি। তো এখানে আমরা একটা এবিসি সমবাহু ত্রিভুজ এঁকেছি যার প্রত্যেকটা বাহু সমান এবং এর এসি বাহুর ওপর ডি একটা বিন্দু, অর্থাৎ বিডি এখানে মধ্যমা, অর্থাৎ এখানে এসি বাহুর মধ্যবিন্দু ডি। তো যখন সমবাহু ত্রিভুজে কোনো মধ্যমা টানা হয় তো সেক্ষেত্রে এই মধ্যমা এসি বাহুর ওপর লম্ব হবে, অর্থাৎ এখানে বিডি মধ্যমা এসি বাহুর ওপর লম্ব, অর্থাৎ এখানে এই যে কোণটা আছে এই কোণটা সমকোণ হবে। তো এটা যদি সমকোণ হয় তখন আমরা এখানে এই কোণ এবিডি আর কোণ বিএডি এই কোণ দুটো মান কত সেটা আমরা হিসাব করে নিই। তো এটা যদি সমকোণ হয় এবং এটা প্রত্যেকটা কোণ একটা সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা কোণ হয় 60 ডিগ্রি, তো এই পুরো কোণটা 60 ডিগ্রি হবে, সেক্ষেত্রে এই ছোটো কোণটা 30 ডিগ্রি এবং এটাও 30 ডিগ্রি হবে। তো এখানে কোণ এই যে এবিডির যে কোণটা আছে এই কোণটার মান কত হবে এখানে, তাহলে এখানে এই একটা কোণ 90 ডিগ্রি অলরেডি হয়ে গেছে, তাহলে দুটো কোণ যেটা বাকি থাকছে এই দুটো কোণের মান অবশ্যই 90 ডিগ্রি হবে সমষ্টি। তো এখানে একটা কোণ 30 ডিগ্রি হয়ে গেলে তাহলে বাকি যে কোণটা থাকলো এখানে এই কোণ এবিডি কত কত হলো 30 ডিগ্রি। তো এখানে কোণ বিএডি যে কোণটা আছে কোণ বিএডি অর্থাৎ এখানে এই কোণটা, তো এই কোণটা বিএডি এই কোণটা, তো একটা অলরেডি 30 ডিগ্রি হয়ে গেছে, তো বাকি থাকলো কত এখানে 90 থেকে আমরা 30 বাদ দিয়ে দিলেই বাকি যে কোণটা এই কোণে বিএডির মান তো সেটা পেয়ে যাবে, সেটা কত হবে 60 ডিগ্রি। তো এবার আমরা দেখে নিই যে ট্যান কোণ এবিডি মান কত। তো এখানে ট্যান কোণ এ বিডি অর্থাৎ এখানে ট্যান 30 ডিগ্রি, তো ট্যান 30 ডিগ্রি মান কত আমরা জানি যে 1/√3। এবং এখানে দেখে নিই যে কট কোণ বিএডি এর মান কত হয়। তো এখানে কট বিএডি বলতে এখানে কট 60 ডিগ্রি, তো কট 60 মানও এখানে হয় 1/√3, অর্থাৎ এখানে ট্যান এবিডি আর কট এবিডি এই দুটোরই মান কত হলো সমান হলো। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ট্যান কোণ এ বিডি ইকুয়াল টু কট কোণ বিএডি, এটা প্রমাণিত। এরপর 10-এর 2 নম্বর অঙ্ক এখানে বলেছে যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি এবং কোণ বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি। কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করে যে সেক কোণ এসিডি বাই সাইন কোণ সিএডি ইকুয়াল টু কোস স্কোয়ার কোণ সিএডি। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে কোশ্চেনে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে তো সেই অনুযায়ী আমরা এখানে একটা এবিসি একটা ত্রিভুজ এঁকেছি। তো যেখানে বলেছে যে কোণ বিএসি 90 ডিগ্রি, অর্থাৎ এখানে কোণ এই যে বিএসি কোণটা অর্থাৎ এই কোণটা এখানে 90 ডিগ্রি, এবং এখানে বলেছে যে কোণ বিএসি এর যে সমদ্বিখণ্ডক সেটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এখানে এই কোণটা যে সমদ্বিখণ্ডক সেটা এখানে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তো আমাদের এখানে প্রমাণ করতে হবে যে সেক কোণ এসিডি বাই সাইন কোণ সিএডি ইকুয়াল টু কোস স্কোয়ার কোণ সিএডি। অর্থাৎ এখানে এই যে প্রমাণটা করতে হবে সেখানে দুটো কোণের ব্যবহার আছে, একটা হচ্ছে কোণ এসিডি কোণ অর্থাৎ এখানে কোণ এসিডি অর্থাৎ এই কোণটা, এবং আরেকটা কোণের ব্যবহার আছে সিএডি, এখানেও সিএডি আছে, তো এখানে সিএডি অর্থাৎ এখানে এই কোণটার ব্যবহার আছে। তো আমরা সবার আগে এই কোণ দুটো মান কত সেটা আমরা এখানে জেনে নিই। তো যেহেতু এখানে এই এডি বাহুটা এখানে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, তাহলে সেক্ষেত্রে এখানে কোণ সিএডি, তো এটা কত হবে এখানে 90 অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণটাকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, তো সেক্ষেত্রে এখানে 90/2 অর্থাৎ এখানে 45 ডিগ্রি একটা বেরিয়ে গেল, সিএডি হবে এখানে, সরি সিএডি। তো এবার এখানে বাকি যে কোণটা থাকলো এখানে এই যে কোণটা এটা 90 ডিগ্রি কোণ হবে কেন না, যদি কোনো এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে যে এবি ইকুয়াল টু এসি অর্থাৎ এবি ইকুয়াল টু এসি, সেক্ষেত্রে এটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজের এখানে যে সমকোণটা আছে সেই সমকোণটাকে সমদ্বিখণ্ডিত করলে তাহলে এখানে এটা লম্ব আছে এবং এটা এটা প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে, অর্থাৎ একটা ত্রিভুজের তিনটে কোণ 180 ডিগ্রি, তার মধ্যে একটা 90 ডিগ্রি চলে গেল, একটা 45 ডিগ্রি চলে গেল। তো বাকি যে কোণটা আছে অর্থাৎ এখানে এসিডি যে কোণটা আছে এই কোণটা কত হবে কোণ এসিডি, এটা ইকুয়াল টু এই 90 মাইনাস 45, এটাও 45 ডিগ্রি হবে। তো এবার আমরা এটাকে প্রমাণ করার চেষ্টা করব। তো সবার আগে আমরা এখানে বাম পক্ষ যেটা আছে সেটা লিখব। তো এখানে বাম পক্ষ দেওয়া আছে সেক
কোণ এসিডি বাই সাইন কোণ সিএডি। তো এদের প্রত্যেকে মানে 45 ডিগ্রি করে। তো আমরা পরের লাইনে লিখবো এখানে যে সেক 45 ডিগ্রি বাই সাইন 45 ডিগ্রি। তো এদের মানগুলো আমরা বসিয়ে দেবো। সেক 45-এর মান হয় √2 বা এখানে সাইন 45-এর মান 1/√2। তো পরের লাইনে আমরা এটা √2 রেখে দেবো এবং এর নিচে যে √1/√2টা আছে এটা উল্টে দেবো এখানে, অর্থাৎ √2/1 হবে, যেটা √2 গুণ করলে হয় 2। এটা আমাদের লেফট সাইড বেরিয়ে গেল। এবার আমরা রাইট সাইড কত হয় সেটা দেখে নিই। তো রাইট সাইড এখানে দেওয়া আছে কোস স্কোয়ার সিএডি। তো এখানে আমরা লিখব কোস স্কোয়ার সিএডি। তো এখানে সিএডি যে কোনটা আছে এটা 45 ডিগ্রি এখানে আমরা বার করেছি এখানে। তো এখানে লিখবো কোস স্কোয়ার সিএডি মান এখানে কত হচ্ছে 45 ডিগ্রি মানে আমরা জানি কত √2। কোস 45-এর মান √2, তো তার স্কোয়ার হয়। তো স্কোয়ার করতে হলে এখানে এটা কত √2 স্কোয়ার 2 হয়, অর্থাৎ এখানে ডান পক্ষ এবং বাম পক্ষ দুটোর মানে এখানে সমান বেরোলো। অর্থাৎ আমরা বলতে পারি যে সেক কোণ এসিডি বাই সাইন কোণ সিএডি ইকুয়াল টু কোস স্কোয়ার কোণ সিএডি, এটা প্রমাণিত। এরপর 11 নম্বর অঙ্ক এবং এই চ্যাপ্টারের শেষ অঙ্ক, থিটা যখন 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, অর্থাৎ থিটা এখানে কোন মানের জন্য 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 সত্য হবে, এটা নির্ণয় করে। অর্থাৎ এখানে থিটার কোন কোন মানগুলোর জন্য এখানে এই যে সমীকরণটা দেওয়া আছে এটা সিদ্ধ করবে বা এটা সত্য হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে থিটার মান নির্ণয় করার জন্য এখানে যে সমীকরণটা দেওয়া আছে সবার আগে আমরা এই সমীকরণটা টুকে নেব। অর্থাৎ এখানে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তো এটাকে আমরা এবার একটা মিডিল টার্ম করব। তো মিডিল টার্ম করলে এখানে দাঁড়ায় 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা, এখানে 2 cos থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 3 cos থিটা হয়ে যায় প্লাস 1 ইকুয়াল টু 0। তো এই প্রথম যে দুটো রাশি আছে এখান থেকে আমরা cos থিটা কমন নিয়ে নেব, 2 cos থিটা কমন নেব। তো এখানে 2 cos থিটা কমন নিয়ে নিলাম। তো এখানে পড়ে থাকছে কত cos থিটা মাইনাস 1। তো এখানে যদি আমরা মাইনাস কমন নিই মাইনাস 1 কমন নিই, সেক্ষেত্রে এখানে cos থিটা মাইনাস 1 পড়ে থাকবে ইকুয়াল টু 0। তো পরের লাইনে আমরা এখানে এই cos থিটা মাইনাস 1টা কমন নেব এবং এখানে পড়ে থাকবে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার এখানে একটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে, সেক্ষেত্রে কী হবে, যদি এই cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 এটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে এদের প্রত্যেকের মান আলাদা আলাদাভাবে 0 হবে। অর্থাৎ এখানে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 বা cos থিটা ইকুয়াল টু 1। তো cos কত ডিগ্রি মান এখানে 1 হয়, আমরা জানি যে cos 0 ডিগ্রি মান 1। তো আমরা এখানে লিখব cos থিটা ইকুয়াল টু cos 0 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল টু এখানে 0 ডিগ্রি হলো। একটা থিটার একটা মান এখানে বেরোলো, দেখি আর একটা মান কত বেরোয়। তো সেক্ষেত্রে এখানে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার এখানে 2 cos থিটা ইকুয়াল টু 1 বা cos থিটা ইকুয়াল টু 1/2। তো cos কত ডিগ্রি মান 1/2 হয়, তো আমরা জানি এখানে cos 60 ডিগ্রি মান এখানে 1/2 হয়। তো এখানে আমরা পরের লাইনে লিখবো যে cos থিটা, তো cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি আর থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো এখানে থিটার দুটো মান বেরোলো, এই থিটার দুটো মান অর্থাৎ 0,60, এই 0,60 দুটোর জন্যই এখানে এই যে সমীকরণটা দেওয়া আছে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1, এদের মানটা 0, এটা সত্য হবে। অর্থাৎ এখানে থিটার মান কত হবে না, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, 60 ডিগ্রি, এর দুটো মানই হবে। এটাই অ্যান্সার। আশা করি অঙ্কগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি একটি লাইক করবে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। অঙ্কগুলো কেমন লাগলো কিংবা কোনো বিষয়ে প্রবলেম হলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। এর পরের ভিডিওতে আমরা কোর্সে থেকে 23.3 নিয়ে আলোচনা করব। 23.3-তে যে অঙ্কগুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব।